যে সরকারের এই গড়িমসি আসলে আন্দোলন ভেঙে দেওয়ার পর দেশের তরুণ প্রজন্মকে ধোঁকা দেওয়ার এক সুপরিকল্পিত চক্রান্ত। সরকার মূলত দুটি প্রধান প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসেছে বলে দাবি করছে সিজেপি। প্রথমটি হলো নিট কেলেঙ্কারি এবং পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর থেকে সমস্ত রকম আইনি মামলা বা এফআইআর অবিলম্বে প্রত্যাহার করা এবং ভবিষ্যতে তাদের উপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া। দ্বিতীয় যে প্রতিশ্রুতিটি ছিল সেটি ছিল যে নিট পরীক্ষার বিতর্কের জেরে যে সমস্ত পরীক্ষার্থী মানসিক অবসাদে বা অন্য কারণে নিজেদের প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত এবং সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা। সিজেপির বক্তব্য, সরকারের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে আলোচনায় বসেছিল তারা এই দাবিগুলি মেনে নিলেও এখনো পর্যন্ত তা পূরণ করা হয়নি। এই প্রেক্ষিতেই কিন্তু আগামী 24 আগস্ট ককরোচ জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী সমিতির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে পরবর্তী রণনীতি কিন্তু চূড়ান্ত হবে। সিজেপির তরফ থেকে সাফ জানানো হয়েছে যে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল তাদের আন্দোলনের প্রথম বড় সাফল্য, কিন্তু যতক্ষণ না যুব সমাজের কাছে করা প্রতিটি প্রতিশ্রুতি কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে ততক্ষণ তাদের এই নিরলস সংগ্রাম কিন্তু থামবে না।